শোনো সুন্দরী, আমি এলাম সাব্বিরের প্রতিবেশী। ওর বোনের বিয়ের কথাবার্তা চলতেছে আমার। কে তোর লোকে বিয়ের কথা বলতে কইস? তোর না কইছি আমার বোনের আশেপাশে আইবি না? ঠিক আছে, আর আইলাম না। এটাতে বিয়ে দিবে আমার লাগে? দুইটার এক লগে দে, দুই বউ চালানোর ক্ষমতা আমার আছে। ভাই আমার মেহমান, কার লগে কিভাবে কথা বলতে হয় তুই সেটা জানোস না? রাস্তাঘাটে এইভাবে আজে বাজে কথা বলছ দেখে মানুষ চোখের খারাপ। খুব গা তাতে ছেড়ে গেছে। আমার সামনে গদি কইস তো জিবলা টাইনা ছিড়া ভালো না। আপনার যদি এতই সাহস থাকে তাহলে বস্তির সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলবে। আমুনে বস্তিতে আমার সাহস দেখাইতে দেখ মনে কে আমার কি ছিড়তে পারে। আমার প্রাণপ্রিয় বস্তিবাসী সবাই মন দিয়া কান দিয়া সব দিয়া শোনো, তোমাগো সবার পানির লাইন আমি বন্ধ করছি। যদি কারো বুকের পাটা আমার থেকে বেশি বড় হয়ে থাকে তাইলে আমার সামনে পানির লাইন চালু করে দেখা। বস্তির সবার সামনে কইতাছি আগামী 3 ঘন্টার মধ্যে তুমি দুইটারে এক লগে বিয়া করো। যদি কারো এত বেশি ক্ষমতা থেকে থাকে আমার ঠেকাক। আমার বিয়ার সাক্ষী আজকে এই পুরা বস্তিবাসী হইবে। আমার বান্ধবী ভুল করে একটা কথা বলে ফেলেছে, আপনি আমার কথা কিছু মনে করেন না। কিচ্ছু মনে করবো না, বিয়া করো। রুস্তম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তুই থেকে যা, যা কইতাছি। হ্যাঁ করতেছি বাড়াবাড়ি। কি করবি? গায়ে হাত দিবি না কইতাছি। আরে কষ্ট কি করবি বেটা? ম্যানেজার সাহেব এখনই আসুন, একটা বেয়াদবকে শায়েস্তা করতে হবে। 2 টাকার টোকাই হয়ে তুই কার সাথে বেয়াদবি করে জানিস? আহা, আপনারা কারা? আমরা কারা? তুই ভাবছা কি ভেবেছি বস্তির নিরীহ মানুষ, তাই না? নিরীহ মানুষের সঙ্গে জীবন করতে খুব মজা লাগে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কাম হট